এখন এদিক থেকে ডাইনে গেলে পোলাউড়া আর বামে গেলে হচ্ছে মৌলভীবাজার আর ওই যে পেঞ্চগঞ্জের রোড, চা বাগানের মাঝখান দিয়ে। সামনের হোন্ডা গাড়িটা মডিফাই করা, হলার লাগানো আছে, এক্সস্টের সাউন্ড খুব ব্রড। এখন ইদানিং একটা জিনিস দেখি আমি, শ্রীমঙ্গলেও দেখলাম, এই যে 110 বা 98 বা এই যে গাড়িগুলো আছে ওল্ড সিরিজের টয়োটার, ওগুলাতে এই যে মাফলার লাগায়, মনে করেন যে এক্সস্ট লাগায়, মানে খুব মানে সাউন্ড কইরা যাওয়া হয়। এখন ভাই একটা জিনিস হচ্ছে কি, যে যদি গলার সাউন্ড সুন্দর হয়, যদি মানে এক্সস্ট নোট সুন্দর হয়, তাহলে শুনতে ভালো লাগে, একটু লাউড হইলেও খারাপ লাগে না। কিন্তু এটা যদি ম্যাচ না করে, এটা রিদমটা যদি সুন্দর না হয়, সাউন্ড নোটটা যদি সুন্দর না হয়, এটা যতটা সুন্দর হলে মানে মজা লাগতো, ততটাই বিরক্তিকর লাগে। আর লাউডনেসটা যদি মাত্রা অতিরিক্ত হয়, তখন আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন, এটার আশেপাশে যদি বাড়িঘর থাকে, ওই জায়গায় যদি অসুস্থ মানুষ থাকে, তাদের অনেক কষ্ট হবে, ঘুমের বাচ্চা থাকলে অনেক কষ্ট হবে। মানে ঠিক আছে, আপনার গাড়ি, আপনার রোড, আপনি ট্যাক্স দেন, ঠিক আছে, কিন্তু ওই যে পলিউশন বলতে একটা ব্যাপার আছে, যে এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন। তো আমরা এয়ার পলিউশন বা অন্য যে কোনো পলিউশনের দিকে যেমন নজর দিই, সাউন্ড পলিউশনের ক্ষেত্রে আমরা সবাই খুবই উদাসীন। মাইক ইউজ করা বলেন, বা মানে গাড়ির হর্ন ইউজ করা বলেন, বা মানে গাড়ির এক্সহস্ট সাউন্ড। সিলেটে একটা ট্রেন্ড দেখি আমি, যে বিয়েতে 15-20টা যায়, বাইক থাকবো, 100-150 বাইক থাকবো, যখন কাছে যাবে তখন ওই আগে তো বাজি ফোটানো হইতো, এখন তার বাজি ফোটায় না, সবাই একসাথে বাইকের হর্ন বাজাবে, বা যে কোনো একটা শোডাউন হইলে, পলিটিক্যাল হোক বা যে কোনো কিছু হোক, সবাই একসাথে বাইক দেওয়া যাবে আর হর্ন বাজাতে থাকবে, রেস করতে থাকবে। মানে সাউন্ড পলিউশন বলতে জিনিস যে এক্সিস্ট, এটা নো ওয়ান কেয়ারস, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা প্রায় দেখি ফেসবুকে মানুষ গালাগালি করতেছে, যে এরকম ছাপড়ি বলতেছে, এই বলতেছে, সেই বলতেছে, বাট কে শুনে কার কথা? এগুলোর সলিউশন আমাদেরই খুঁজে বের করতে হবে। চলো এই জায়গায় ড্রোন উড়াই, ড্রোন উড়াই। হুম, আচ্ছা, তাহলে তো এই বাগানে রাগীব আলীর মানে যে মানুষজন আছে অফিসের, তারা তো আইসা বাংলাতে থাকতে পারবো মনে হয়, তারা থাকে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রাজনগর এই যে এই মতিওরা বাগান, আচ্ছা আচ্ছা। আর এই মাতিওরা বাগানের মালিক কে? সিলেটের? এটা আচ্ছা 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 আচ্ছা। আপনি কি এই বাগানে চাকরি করেন? কোন বাগানে? রাজনগর, আচ্ছা আচ্ছা। তাহলে তো অনেক বড় বাগান রাজনগর, এদিক দিয়ে মনে যায় একবারে শ্রীমঙ্গলের এই সাইডে লাগছে যায়। লংলা, ও মাই গড। বাংলা কয়টা আছে কইলেন? 3-4টা আছে। এই জায়গায় এই বাগানেরই তো দেখি এই জায়গা থাকার ব্যবস্থা করতে হইব, তাই কি এই বাগান ঘুরা দেখতে হইব।
এটা কি হয়? এটা ছবি তুলে উপর থেকে আপনার এই ছবি ভিডিও, এই রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে এগুলার পিকচার ভিডিও ওঠে আর কি। বাগানে যে কত ধরনের পাখি আছে, আগের থেকে কমে গেছে না? সিলেটের মানুষ তো অনেক পাখি মারে। হ্যাঁ, ওই যে বগুড়ার এদিকে গেছিলাম, এই যে দেখো কাঠঠোকরা একটা এইমাত্র ঘুরে না আছে, এখনো আছে, দেখছো? কি সুন্দর! আরো বড় থাকে, বাচ্চা কোথায়? ওটা বাচ্চা এই জায়গায় আরো বড় থাকে। ও আচ্ছা আচ্ছা, দেখছেন? বান্দরও আছে, বান্দরও আছে। একটা একেবারে লাইন ধরিয়া। আচ্ছা, হাজার হাজার বান্দর। তাই বাগানে ওই যে খোকন ভাই সারাদিন পাখির ছবি তোলে তো। তাহলে কাকুর জায়গা উঠো। কাকুর নাম কি? হীরালাল। আচ্ছা আচ্ছা। বাগানের গার্ড যারা থাকে তারা মূলত একটু যে কোনো কারণেই হয়তো একটু ডিস্টার্ব থাকে, মানে এত ইজিলি কমিউনিকেট করা যায় না। কিন্তু এখন যেই হীরালাল কাকুকে পাইলাম বাগানের গার্ড, উনি অনেক 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 মিষ্টি একটা মানুষ, অনেক দারুণ ব্যবহার, খুব সুন্দর হাসি। না তো দেখলেনি কত সুন্দর করে কথা বলেছে, ভাল লাগে আসলে।